একটি ছোট্ট মেয়ে চুপ করে ফ্রিজের ভেতরে ঢুকে গেল। সেখান থেকে মানুষের খাবার উপযোগী আইসক্রিম বের করে মজা করে খেতে শুরু করলো। তার ভাইও তার সাথে খেতে চেয়েছিল, কিন্তু যেই সে কাঠের স্টিক দিয়ে ফ্রিজ খোলার চেষ্টা করলো, স্টিকটা নিচে পড়ে গেল। মেয়েটি ফ্রিজের ভেতরে আটকে গেল এবং ভাইয়ের হাতও আটকে গেল। বাবা এই দৃশ্য দেখলেন, সঙ্গে সঙ্গে দড়ি ধরে টেবিলের ওপর নেমে এলেন। তিনি সিঙ্ক থেকে লাফ দিলেন, বাসনপত্রের বেসিন পার হলেন এবং সাবানের ওপর গিয়ে পড়লেন। তারপর তিনি একটা মুছা ধরে টেবিল থেকে ফ্রিজ পর্যন্ত রাস্তা তৈরি করলেন। ফ্রিজের ওপর চড়ে ছেলেকে বাইরে বের করে নিলেন। ঠিক তখনই বাড়ির মালিকরা ফিরে এলেন। বাবা ছেলেকে তুলে নিলেন এবং দড়ি দিয়ে নিচে নামিয়ে দিলেন। তিনি ছেলেকে বললেন, তুই বাড়ি যা, এখন আমি মেয়েকে বাঁচাই। তিনি টোস্টারের বোতাম টিপলেন এবং তার লাফানোর সাহায্যে বরফ তৈরির মেশিনের পাইপ পর্যন্ত পৌঁছে গেলেন। তিনি সবেমাত্র ভেতরে ঢুকেই ছিলেন যে মহিলা মালিক তাকে দেখে ফেললেন। বাবা মেয়েকে ডাকলেন, মেয়েটি লাফ দিল এবং বরফ তৈরি পাইপ থেকে স্লাইড করে নিচে নেমে এলো। বাবা তাকে ধরে ফেললেন, কিন্তু তখনই মালিক জুস নিয়ে এলেন এবং বরফের বোতাম টিপে দিলেন। অনেক বরফ পাইপ থেকে নিচে পড়তে শুরু করলো। বাবা পুরো শক্তি দিয়ে বরফকে আটকে দিলেন। লোকটি বারবার চেষ্টা করতে থাকলো, কিন্তু বাবা জোর খাটিয়ে বরফকে সেখানেই থামিয়ে দিলেন। অবশেষে সে জুসটা নিচে রাখলো, ফ্রিজ খুললো এবং দেখলো সব ঠিক আছে। যেই সে দরজা বন্ধ করলো, সব বরফ নিচে পড়ে গেল। বাবা মেয়েকে নিয়ে তাদের ফ্লোরের নিচে থাকা বাড়িতে ফিরে গেলেন। তারা সবে মাত্র রাতের খাবার খেতে বসেছিলেন যে মহিলা মালিক পরিষ্কার করতে শুরু করলেন। ভ্যাকুয়াম ক্লিনারের টান এত জোরালো ছিল যে তাদের মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে। সকলে তাড়াতাড়ি সিট বেল্ট বেঁধে দিল, কিন্তু ছোট ছেলেটি বাধার আগেই টেনে উপরে চলে গেল। সে মেজের সঙ্গে আটকে গেল। যেই মহিলা মালিক ভ্যাকুয়ামটা এগিয়ে দিয়ে অন্য অংশ সাফ করতে শুরু করলেন, সে আবার ডাইনিং টেবিলের উপরে এসে পড়ল।